জ্বলছে বাংলাদেশ, নির্যাতিত সেদেশে সংখ্যালঘু হিন্দুরা। সাম্প্রতিক যে হিংসার বলি হিন্দু যুবক দীপচন্দ্র দাস, নৃশংস সেই হত্যার প্রতিবাদে বঙ্গজুড়ে জ্বলছে ক্ষোভের আগুন। মালদার মোথাবাড়ি পঞ্চানন্দপুরে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের সাধারণ বার্ষিক অনুষ্ঠানে প্রতিবাদ কর্মসূচির আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাশ্মী সহ ধর্মবর্ণ নির্বিশেষে বহু মানুষ। প্রতিবাদে সংগঠনের স্পষ্ট দাবি, যে কোনো দেশের যে কোনো প্রান্তে সংখ্যালঘুরা নির্যাতিত হলেই গর্জে উঠবে এআইএমএ। প্রথম যেটা পরিযায়ী শ্রমিকদের বাইরের রাজ্যে যে হেনস্থা হচ্ছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন। দিকে যাব যে বিভিন্ন রাজ্যে, ওড়িশা থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে সেখানে স্বীকৃত রাজনৈতিক দলকে আমরা চিঠি দেব এবং অনুরোধ করব যে বাংলার এই শ্রমিকদের যেন কোনোভাবে অত্যাচার না করা হয়। বাংলাদেশের দীপু দাসের যে ঘটনা ঘটেছে, জঘন্য বর্বর। এই সভ্য সমাজে যখন টেকনোলজি এগিয়ে যাচ্ছে, এই ঘটনাকে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন তীব্র ভাষায় প্রতিবাদ করছে এবং কেন্দ্রীয় সরকারকে বলবো তারাও যেন রিয়াকশন দেয় এবং এর বিরুদ্ধে কড়া ভাষায় জবাব দেয়। এই দেশে বা এই রাজ্যে বা অন্য রাজ্যে যে সমস্ত ভাষিক সংখ্যালঘুরা বা ট্রাইবালরা বা ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে, তারা যাতে ন্যায় বিচার পাক, সেটা যাতে এই কেন্দ্র সরকার বা রাজ্য সরকার প্রশাসনিকভাবে দায়িত্ব গ্রহণ করুক বা রেসপন্সিবল থাকুক, অ্যাকাউন্টেবল থাকুক, এই দাবি আমাদের মধ্য থেকে যেমন আছে, তেমনি বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা সংগঠন করছে। তবে শুধু বাংলাদেশ নয়, সংখ্যালঘুদের প্রতি নির্যাতন জারি ভারতের একাধিক রাজ্যেও। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে সরব এআইএমএ। প্রায় 100 জনকে নির্দোষ প্রমাণিত করেছে সংগঠন, কিন্তু ভুগছে বহু। কেন্দ্রের সরকারকে ব্যাপারে হস্তক্ষেপেরও আর্জি অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের শীর্ষ কর্তাদের। এমনকি প্রতিটি রাজ্যের সরকারকেও চিঠি দিয়ে সমস্যা সমাধানের অনুরোধ এআইএমএ। সংগঠনের তৎপরতায় আগামী দিনে সংখ্যালঘুদের বাসযোগ্য সমাজ তৈরি হয় কিনা সেটাই দেখার। সমগ্র রিপোর্ট, ক্যালকাটা নিউজ।